এটা জবান দিয়ে বলা, হায়াতকে কাজে লাগানো, সর্বদাই জিকিরে ফিকিরে থাকা যে আবার হায়াত কিভাবে কাজে লাগে। কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই হায়াতের, কখন যেন আমি শেষ হয়ে যাই। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর ভিতরে সবাই ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের ভিতরে আমিও আছি, আপনিও আছেন, সবাই আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে জানে, আমার রসুলকে রসুল বলে জানে, আখিরাতের উপরে বিশ্বাস রাখে, পরকালের উপরে বিশ্বাস রাখে, মিজানের পাল্লার উপরে বিশ্বাস রাখে, আবার মৃত্যুর পরে পুনরায় উঠতে হবে এটাও বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, আমি রব্বে কারিমকে না দেখে বিশ্বাস করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে, নেক আমল করে, যারা ভালো কাজ করে, যারা নামাজ ছাড়ে না, আজান দিলেই মসজিদে চলে আসে, আজান দিলে মসজিদে চলে আসে, ফজর হলেও চলে আসে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এ ঠান্ডা পানি লাগলে অনেক কষ্ট হয়, এটা জানে আল্লাহ, জানে কিনা? কথা কয় আল্লাহ জানে কিনা? পানিটা যদি ঠান্ডা তো শরীর লাগে তাহলে আল্লাহ জানে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করার সময় ভালোভাবে ঘষে ঘষে যারা ওযু করে, ভালোভাবে ওযু করে, ঘষে ঘষে যারা ওযু করে, আল্লাহর পয়গম্বর বলেন এদেরকে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহর ভালোবাসা কি সোজা নাকি? এটা কি ছোট না বড়? প্রধানমন্ত্রী ভালোবাসা পাইতে গেলে কাইটা লাবো, মাইরে লাবো, সিরা লাবো। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে ঠান্ডা পানিতে ওযু করার সময় একটু মাজন যেত না, এটা খুব কষ্ট। ওযু করার সময় ঠান্ডা পানি লাগলে তাড়াতাড়ি করে জায়গা কেউ তো দেখে না। না না না, হাদিসে আছে এই শীতকালে ভালো করে ওযু করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, সৎ কাজ করে, তারা ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার হলে ঈমান আনতে হবে। ক্ষতিগ্রস্তের কাতারে যদি যেতে না চাই তাহলে এক নাম্বার হলো কি ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো আমলে সালেহ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সৎ কাজের আদেশ দিতে হবে, পরামর্শ দিতে হবে, ভালো কাজের সহযোগিতা করা, একে অপরে ভালো কাজের উৎসাহ দেওয়া, একে অপরকে সৎ কাজের করার জন্য সহযোগিতা করা, ঠিক না? সৎ কাজের জন্য একে অপরকে কি করা? সহযোগিতা করা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের সময় সবরের উপদেশ একে অপরকে দেওয়া, যে ভাই আপনি কি করেন? সবর করেন। বিপদে পড়ছেন, আপনি সবর করেন। আমল করতে মন চায় না, আপনি আমলে যান, এটাও সবর। নামাজ পড়তে মনে চায় না, ভাই আপনি নামাজ পড়েন, এটাও সবর। তাড়াহুড়া করে নামাজ আদায় করে, ভাই আপনি ধীরে ধীরে নামাজ আদায় করেন, এটাও সবরের উপদেশ দেওয়া। এক মুমিন ভাই আরেক মুমিন ভাই সবরের জন্য উপদেশ দিবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই চার গুণ যারা থাকবে, যাদের ভিতরে থাকবে, এরা ক্ষতিগ্রস্ত না। এরা কি না? ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার হলো ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো আমলে সালেহ করতে হবে। তিন নাম্বার হলো একে অপরকে সৎ কাজের আদেশ করা, সৎ কাজের সহযোগিতা করা, সৎ কাজের সহযোগিতা করা, পরামর্শ দেওয়া। দ্বিতীয় হলো সবরের সহযোগিতা করা, সবরের পরামর্শ দেওয়া। এই চারটা গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা কি হব না? ক্ষতিগ্রস্ত হব না। অপরদিকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যে মানুষের হায়াতের জিন্দেগিতে পাঁচটা জিনিস আসে,
তো এই 5 জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করা, 5টা জিনিসকে কি করা? মূল্যায়ন করা। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করা, ঠিক কিনা? বুড়া হলে ইবাদত করতে মন চায় না, শরীরে শক্তি লাগে না, ঠিক না? কিন্তু যৌবনকালে সারা রাত নামাজে দাঁড়ায় থাকলে সমস্যা হয় না, ঠিক কিনা? শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়লেও সমস্যা হয় না, বরফের পানিতে ওযু করলেও সমস্যা হয় না। এজন্যে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে কি করা? প্রাধান্য দেওয়া। অনেকে মনে করে যে আরে ইবাদত দাড়ি রাখ মনে বুড়া হইলে, রাখ মনে কি বুড়া হইলে দাড়ি রাখ মনে। এই তো কয়েকদিন আগে হায় রে বাসের কন্ট্রাক্টর আমার কয়েক চাচা, এই যে গত রবিবার না কি বারে জানি, আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার বয়স কত, আমার বয়স কত? হ্যাঁ তোর বয়স হলো 35। আমি এখন আপনাদের 3 বছরের শুরু, 4 বছরের শুরু। আমি তো আপনি আমার চাচা করেন কিন্তু আপনার তো কলকা দাদা। তো এই একটি সমস্যা আমার ভিতরে। আরে তুমি যে বৃদ্ধ হয়ে মরবা এই গ্রান্টি আমাকে দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে নিজের যৌবনকালকে মূল্যায়ন করা। যৌবনকালের ইবাদত অনেক দামি, কথা বলেন না কেন? যৌবনকালের ইবাদত কি অনেক দামি, এটাকে প্রাধান্য দিতে হবে। ওয়াসিহাতাকা ক্বাবলা হারামিক, অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে কদর করা। অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে কদর করা। মানুষ অসুস্থ হলে আল্লাহকে বেশি বেশি ডাকে, এটা খারাপ না, কিন্তু আল্লাহ বলেন তোমার সুখের দিনে আমাকে স্মরণ করো, তোমার দুঃখের দিনে আমি আল্লাহ তোমার স্মরণ করো, ঠিক না? বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আল্লাহ তখন বান্দাকে হায় এত ডাকা ডাকি আল্লাহ আমারটা শোনে না, এই যে আমি বিপদে পড়ে রয়েছি আল্লাহ কেন আমারে দেখে না, ঠিক না? এমন প্রশ্ন আমাদের মনে আসে না? তখন আপনি নিজেকে বুঝাইবেন, মন তুমি যে আল্লাহর কাছে সহযোগিতা চাও, তোমার সুস্থ আছিলা বেলা তুমি আল্লাহরে ডাকছনি না, ট্যাং ট্যাং করে সারা দুনিয়া খালি ঘুরে বেড়াইছো, নামাজ তো একক তো তুমি পড়ো নাই, এখন অসুস্থ হয়ে আল্লাহ বিছানা শোয়াইছে, এখন আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে সারা দেয় না বিদে আবার আল্লাহকে মনে মনে তহমত দাও না। অসিহাতাকা ক্বাবলা সাকামিক, যে অসুস্থ হওয়ার আগে নিজের সুস্থতার হায়াতে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে নিজের অবসর সময়কে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। ব্যস্ত হওয়ার পূর্বে মানুষের জীবনে ব্যস্ততার সময় আসে, ব্যস্ততার সময় আসে, ওই ব্যস্ত হওয়ার আগে নিজের অবসর সময়কে এটাকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। আমি তো মনে করি পারিবারিক জীবনের চাইতে ছাত্র জীবনটা একটু সহজ বেশি। পারিবারিক জীবনের চাইতে ছাত্র জীবন একটু কি সহজ বেশি, এবং সে সময় ইবাদত করার সময়ও থাকে বেশি। কিন্তু আফসোসের বিষয় ছাত্র ভাইয়েরা শুধু খালি প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। বাস্তব কথা এটি। এই সামান্য তোমার গুনাহ হায়াত তোমার পুরো হায়াতটাকে বরবাদ করে দেবে, পুরা হায়াতটাকে বরবাদ করে দেবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার নারী সহই। তোমার সাথে যার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা সেটা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তুমি যতই তাল বাহানা করো কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। বরং তুমি যে গুনাহ করতেছো, এই গুনাহের দায়বার, এই গুনাহের যে ক্ষতি, এটা হায়াতের জিন্দিগিতে তুমি বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর হারে হারে টের পাইবে। এজন্য ছাত্র ভাই যারা আছে তাদেরকে আমি উদারতা আহ্বান জানাবো যে এই সময় থেকে ইবাদতে মনোযোগ দাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক, আল্লাহ রাসূল তোমাকেই বলছেন যে তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়টাকে প্রাধান্য দাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হওয়ার পূর্বে ধনাঢ্যকে প্রাধান্য দাও। গরিব হওয়ার পূর্বে নিজের ধনাঢ্য যে অবস্থানটা আছে এটাকে প্রাধান্য দাও। বেশি করে দিন প্রচার করো, দিনের কাজে অর্থ ব্যয় করো।
মানুষকে দান সদকা করো, জান্নাত কামাই করো, মানুষের হকগুলো সঠিকভাবে আদায় করো। যখন অর্থ চলে যাবে তখন আর আফসোস করে লাভ হবে না। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, আল্লাহর রাসূল বলেন মৃত্যু আসার পূর্বে নিজের হায়াতকে প্রাধান্য দাও, নিজের জীবনকে প্রাধান্য দাও, সময়কে কাজে লাগাও। কারণ একবার যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আবার কি আল্লাহর কাছে কইলে আসা যাবে? আসা যাবে? আসা যাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে বান্দা বলবে যে আল্লাহ আরেকটা সুযোগ দেন, আরেকটা সুযোগ আমাদেরকে দেন, আমরা পৃথিবীতে গিয়ে যে ভুলগুলো করছি এটা আর করতাম না, জীবনকে সংশোধন করে নিয়ে আসবো। তাফসীরি কিতাবের ভিতরে লেখে যে বান্দাকে যখন আবার যদিও সুযোগ আল্লাহ তাআলা দেয়, যদি দেওয়া হয় তাহলে বান্দা আবার গিয়ে আল্লাহকে বলে যাবে, দুনিয়ার মোহে আবার পড়ে যাবে। এটা হলো বান্দার খুসুসিয়াত। আমার প্রাণের ভাইয়েরা, এই সময়টাকে কাজে লাগাই, প্রত্যেকের সময়টাকে ইবাদতের ভিতরে কাজে লাগাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা উনি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। কয়শো রাকাত? 200 রাকাত নফল নামাজ পড়তেন। তাহলে বুঝেন যে তাদের প্রতিদিন দৈনন্দিন কাজের রুটিন কি ছিল, তাদের হায়াতে বরকত কিভাবে হয়েছে যে প্রতিদিন তারা 200 রাকাত করে নফল নামাজ আদায় করেছে। আমি তো বলি এত লাগবে না, শুধু খালি 5 ওয়াক্ত নামাজ কি করেন, কন্টিনিউ করেন, নিজের হায়াতকে কাজে লাগান এবং হারাম থেকে বেঁচে থাকেন, বাস এতটুকুই এনাফ। ওলামায়ে কেরাম করে বলেন এই ফিতনার জমানায় কেউ যদি হারাম থেকে বেঁচে থাকে, 5 ওয়াক্ত নামাজ আর হারাম কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে সে আল্লাহর ওলি। 5 ওয়াক্ত নামাজ আর হারাম থেকে বেঁচে থাকা, কবিরা গুনাহ থেকে কেউ যদি বেঁচে থাকে, তাহলে বোঝা গেল ওই ব্যক্তিটা আল্লাহর মাহবুব এবং প্রিয় বান্দা। এতটুকু করলেই এনাফ। কারণ এই জমানা এতটা কঠোর হয়ে গেছে নিজের ইমানকে টিকিয়ে রাখা, যে ওই যে আল্লাহ রাসূল বলেছিলেন এক হাদিস যে মানুষ সকালে ইমান নিয়ে বের হবে, ঘরে ফিরবে ইমান হারা হয়ে, বিকালে ইমান নিয়ে বের হবে, ঘরে ফিরবে সকালে ইমান হারা হয়ে। তো সেই জমানা এখন চলতেছে মুহতারাম। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেন যে তুমি তোমার নামাজকে প্রতিনিয়ত কন্টিনিউ করো আর হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি জান্নাতে চলে যাইবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর জোরে বলে আমিন।